ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলেছেন সা বিদ্যা তন মতির জয়া। যে বিদ্যায় কৃষ্ণে মতি হয় সেইটাই প্রকৃত বিদ্যা, সেইটাই পারমার্থিক বিদ্যা, সেই বিদ্যার সার্থকতা আসে। মহাপ্রভুর লীলায় দেখা যায় দিগ্বিজয় পণ্ডিতের কাহিনী আছে। দিগ্বিজয় পণ্ডিত তিনি তার আরাধনায় যে হয় তার সরস্বতী অবস্থান করছেন। যেখানেই দিগ্বিজয় যান সেখানেই তিনি জয়পত্র নিয়ে আসেন। নবদ্বীপ ধাম বিদ্যার কেন্দ্র। এই নবদ্বীপ ধামের পণ্ডিতকে পরাজিত করলে তবেই তার দিগ্বিজয়ী পণ্ডিত নাম সার্থকতা হবে। দিগ্বিজয়ী পণ্ডিত সর্বত্র জয় করে এসে এই নবদ্বীপ ধামে এসেছেন। সমস্ত পণ্ডিতগণ আড়াল হয়ে গেছেন। তখনকার দিনে তো ছিল এই যে যার অহংকার পাণ্ডিত্যের বড়াই, ভক্তি রাজ্যের কথা ছিল না। সবাই জানে যে দিগ্বিজয় পণ্ডিত সর্বত্র জয় করে এসেছেন, অতএব আমরা পারবো না, যে যার আড়াল হয়ে যাচ্ছেন। আবার চিন্তা করছেন যে নিমাই পণ্ডিত তো আমাদেরকে খুব বড় বড় কথা বলেন, তো নিমাই পণ্ডিত সঙ্গে তর্ক হোক। যদি পরাজিত হয় তাহলে নিমাই পণ্ডিতের অহংকার চূর্ণ হয়ে যাবে, আর যদি জয়লাভ করেন তাহলে আমাদের সবাইয়ের জয়লাভ হবে। এই বলে সবাই আড়াল হয়ে গেছেন। মহাপ্রভু তার ভক্তগণ সঙ্গে নিয়ে গঙ্গার ধারে বসে আছেন, পড়াচ্ছেন। দিগ্বিজয় পণ্ডিত এলেন, তাকে সম্মান করলেন যে আপনি দিগ্বিজয় করে এসেছেন, মহান পণ্ডিত। আমি শিশুশাস্ত্র পড়াই বালকদেরকে, আপনি যখন কৃপা করে এসেছেন এই গঙ্গার মাহাত্ম্য বর্ণন করুন। তিনি পতিত পাবনী গঙ্গা ভগবানের পাদ পদ্ম হইতে আবির্ভূত হয়েছেন, উৎপত্তি হয়েছে। সে গঙ্গা পতিত পাবনী দর্শন স্পর্শনে পবিত্র হয়। দিগ্বিজয় পণ্ডিত এক প্রকার বর্ণনা করে গেছেন। মহাপ্রভু মাঝখান থেকে একটা শ্লোক তুলে ধরলেন যে গঙ্গার মহত্ব সাধ্য সাধন তাহার, বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার। কিন্তু দিগ্বিজয় পণ্ডিত কিছু বলতে পারছেন না, ভুল বলছেন। মহাপ্রভু একটা শ্লোক বললেন যে এটার ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারছি না। প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে, অবিচার কাব্যে অবশ্য পড়ে দোষ বাধি। বিচার করিলে কবিত্ব হয় সুনির্মল, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। যদি প্রকৃত অলঙ্কার দেওয়া হয় সে অর্থ ঝলমল করবে। আপনি বলুন। শুনিয়া প্রভুর বাক্য দিগ্বিজয়ী বিস্মিত, মুখে না নিঃসারে বাক্য প্রতিভা স্তম্ভিত। এত যে প্রতিভা, চারিদিকে জয়লাভ করে এসেছেন, স্তম্ভিত হয়ে গেছে, কোনো বাক্য মুখ দিয়ে বেরোচ্ছে না।
কহিতে চাহে কিছু না আইসি উত্তর, তবে বিচারয়ে মনে হইল ফাঁকর। হইল ফাঁক মানে চিন্তা করছেন কিন্তু মুখে আসছে না, কি হবে? পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোক, জানি সরস্বতী মোরে করিয়াছেন কোপ। সরস্বতী আমার রেগে গেছেন, যার জন্য আমার মুখ দিয়ে কিছু বলছেন না। যে ব্যাখ্যা করিল এ মনুষ্যের নহে শক্তি, নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী। যে ব্যাখ্যা করিল এ মনুষ্যের নহে শক্তি, নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী। রাত্রিতে যে মহাপ্রভু বললেন যে আপনি যান আজকে, আবার কালকে আমরা বসবো। রাত্রিতে সরস্বতীকে জিজ্ঞাসা করছেন, আমি চারিদিকে জয়লাভ করে এলাম, আর এই শিশুশাস্ত্র পড়ায় এই বালক নিমাইয়ের কাছে আমি কিছু বলতে পারলাম না। তখন সরস্বতী মা বলছেন, যে ব্যাখ্যা করিল এ মনুষ্যের শক্তি, এ মানুষের দ্বারা এই ব্যাখ্যা হয় না। নিমাই মুখে রহি বলে আপনে সরস্বতী। এত ভাবি কহে শুনো নিমাই পণ্ডিত, তব ব্যাখ্যা শুনি আমি হইলাম বিস্মিত। অলঙ্কার নাহি পড় নাহি শাস্ত্রাভ্যাস, কেমন এসব অর্থ করিলে প্রকাশ। ইহা শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গী, তাহার হৃদয় জানি কহে করি ভঙ্গি। শাস্ত্রে বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যা বলায় সেই বলি বাণী। ইহা শুনি দিগ্বিজয়ী করিল নিশ্চয়, শিশুদ্বারে দেবী মোরে করিল পরাজয়। বলে সরস্বতী শিশুর কাছে আমাকে পরাজিত করেছেন। আজি তারে নিবেদিব করি জপ ধ্যান, শিশুদ্বারে করিল মোরে এত অপমান। যেটা বললাম যে আজ তাহলে জপ করি ধ্যান করি, কেন আমাকে পরাজিত করল, কৈফ চাই। বস্তুত সরস্বতী অশুদ্ধ শ্লোক করাইল, বিচার সময় তার বুদ্ধি আচ্ছা দিল। এসব চিন্তা করতেছেন দিগ্বিজয় পণ্ডিত। তবে শিষ্যগণ সব হাসিতে লাগিল, তা সবা নিষেধি প্রভু কবিকে কহিল, তুমি মহাপণ্ডিত হও কবি শিরোমণি, যার মুখে বাহিরায় হইছে কাব্যবাণী। তোমার কবিত্ব যেন গঙ্গা জল ধার, তোমার সম কবি কোথা নাহি দেখিয়ার। ভবভূতি জয়দেব আর কালিদাস, তা সবার কবিত্বে হয় দোষের প্রকাশ। দোষ গুণ বিচারে এই অল্প করি মানি, কবিত্বকরণে শক্তি তাহি সে ব্যাখানি। শৈশব চাপল্য কিছু না লবে তো আমার, শিষ্যের সমান মই নাহ তোমার। আজি বাসা যাহ কালী মিলন আবার, শুনিব তোমার মুখে শাস্ত্রের বিচার। এই মতে নিজ ঘরে গেলা দুইজন, কবি রাত্রে কইল সরস্বতীর আরাধন। সরস্বতী রাত্রে তারে উপদেশ কইল, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুরে জানিল। সরস্বতী মায়ের কাছে বলেছেন যে আমি আজকে এই শিশুশাস্ত্র পড়ায় বালকের কাছে পরাজিত হলাম, তুমি কিছু বললে না। তখন সরস্বতী মা বলছেন, দেখো ও আমার পতি, ওর সামনে আমি যেতে পারি না, ও ঈশ্বর, সবার ঈশ্বর। বুঝেছেন? সাক্ষাৎ রাত্রে তারে উপদেশ করিল, সাক্ষাৎ ঈশ্বর করি প্রভুরে জানাই। দিগ্বিজয় পণ্ডিতকে বললেন, ইনি ঈশ্বর ভগবান। প্রাতে আসি প্রভু পদে লইল শরণ, প্রভু কৃপা কইল তারে খণ্ডিল বন্ধন। সকালবেলা এসে মহাপ্রভু চরণে পড়ে গেছেন। মহাপ্রভু বলছেন, আরে তুমি দিগ্বিজয় পণ্ডিত, আমি শিশুশাস্ত্র পড়াই বলো। বলে না, সরস্বতী মা সব বলেছেন। ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মহাপ্রভু চরণ। মহাপ্রভু বললেন যে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যার চিত্তে লিপ্ত রয়। বিদ্যার সার্থকতা হবে যদি কৃষ্ণপাদ পদ্মে তার গতি থাকে। কৃষ্ণ ভজন করলে তবেই বিদ্যার সার্থকতা হয়, না হলে